নেন, আপনি এখানে একটা সই করেন। যা করতেছস বুঝে শুনে করতেছস। কেন বুঝাবুঝির কি আছে? হে আমার ডিভোর্স লেটার পাঠাই দিছে, আমি অনেক সিগনেচার করবো, শেষ। তোর না একটা মেয়ে আছে? হ, আমার মেয়ে আমার কাছে লয়ে বলবো। তোর মেয়ে তোর কাছে লয়ে মানলাম, কিন্তু মেয়েটার মা দরকার না? আমি মা, আমি বাপ। দেখ বন্ধু, তুই তোর বাচ্চাকে যতই আদর যত্ন করস না কেন লেগা, তোর বাচ্চার মায়েরও বাপ কোনোদিন পূরণ করতে পারতি না। তেমনি তোর বউ তোর বাচ্চার যতই আদর যত্ন করুক না কেন লেগা, তার বাবারও বাপ কোনোদিন পূরণ করতে পারতো না। একটা বাচ্চার যেমন তার মা প্রয়োজন, তেমন তার বাবারও প্রয়োজন। উনি কিন্তু কথাগুলো ঠিকই বলছে। আপনার কিন্তু একটা মেয়ে আছে, যা করবেন ভেবে চিন্তে করেন। না কাজী সাহেব, দরকার হইলে বিয়া করে বাচ্চার লাগে নতুন মা লয়ে আমু, এরপরে হেরে আনতাম না। বন্ধু, তোর কি মনে হয় নিজের মা একটা সন্তান রে যতটুকু আদর যত্নে বড় করবো, সৎ মাকে তা করবো? প্রথম হয়তো বা করবো, পরে কিন্তু আর করতো না। দিন শেষে তোর বাচ্চারা অবহেলায় বড় হইব। তুই যদি অনেক ডিভোর্সটা দিয়া দেস, তুই বিয়ে করলে নতুন একটা বউ পাইবি, তোর বউ বিয়ে করলে নতুন একটা জামাই পাইব। মাঝখানতে তোর বাচ্চাটার জীবনটা নষ্ট। সে না পাইব তার বাপ, না পাইব তার মা। আর বাবা জ্ঞান দিতেছে। রাগ করিস না, তোরা আমার জীবনের একটা ঘটনা কই, যেটা আমি কিনা আজ পর্যন্ত কারো সাথে শেয়ার করি নাই। তোর আবার কি ঘটনা? তোরা জানস, আমি কিন্তু আমার বাপ মা থাকতো এটি। এতিম মানে? হ, কারণ তোর মতন আমার বাপ মারও ডিভোর্স হয়ে গেছে। আমার বাপে বিয়ে করে নতুন একটা বউ পাইছে, আমার মায় বিয়ে করে নতুন একটা জামাই পাইছে। আমি বড় হয়েছি আমার নানির ভাই। আমি যদি এখনো কইতে পারতাম যে আমি কতটা কষ্টে বড় হয়েছি। আমার বাপ মা থাকতো, আমি বাপ মার ভালোবাসা ছাড়া বড় হয়েছি। একটা বাচ্চার বাপ মা ছাড়া যে বড় কতটুকু কষ্টের, এটা একমাত্র আমি জানি। একটা বাচ্চা যখন আমার চোখের সামনে দৌড়াইয়া তার বাবার কুলে উঠতো, আমার কলজাটা তখন ফাইটতে যাইতো। ছোটবেলা আমার অনেক ইচ্ছে করছে আমি আমার বাপ মা ঘরে কই। তোমরা তোমাদের জেদের কারণে ডিভোর্স দিয়ে দিছো, আমার কি দোষ ছিল?